হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এবারে দারুণ একটি আপডেট ছিল। এবার কিন্তু রাজ্যে নিয়োগ করা হচ্ছে নতুন করে স্বাস্থ্যকর্মী পদে। মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে ডাইরেক্ট তোমাকে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। তোমার মাধ্যমিকের নম্বর দেখে আর যা যা কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো দেখেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। ক্যান্ডিডেটদের কিন্তু এখানে মাধ্যমিক পাস সঙ্গে কী কী যোগ্যতা থাকতে হবে, বয়সসীমায় কী থাকতে হচ্ছে, সব কিছু আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে অনলাইন প্লাস অফলাইন দুটো প্রসেসে আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইন প্লাস অফলাইন। আগে তোমাদের অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইনের প্রিন্ট আউট বের করে অফলাইনে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই হবে, কোনো ছুটির দিন বাদ দিয়ে। প্রার্থীদের কিন্তু খুব ভালো প্রসেস, নিয়োগ পদ্ধতি, খুব শীঘ্র নিয়োগ করে নেওয়া হচ্ছে এখানে। আর আবেদনের জন্য শুধু 5 দিন সময় দিয়েছে। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, কেন কি 1 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 5 আগস্ট পর্যন্ত আবেদন শেষ। কিন্তু 5 আগস্টের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হচ্ছে। এখানে যারা আবেদন করতে ইচ্ছুক, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সব কিছু আমি এখানে বলে দিচ্ছি। খুব রিসেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে, এন্ড অবধি দেখবে, তবে ডিটেলস বুঝতে পারবে। ভিডিওটি ছোটোই হতে চলেছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে কী নোটিশটি বেরিয়ে এসেছে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। এবার কিন্তু কোচবিহার জেলার তরফ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এরকম কিন্তু কিছুদিন আগেও একটা নোটিশ বেরিয়ে এসেছিল অন্য আরেকটি জেলা। এবার কিন্তু কোচবিহার জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তোমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। এখানে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু দেখো বলেছে এই যে নিয়োগটি করা হচ্ছে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। প্রথমেই অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। মেরিট বেসিস নিয়োগ করা হচ্ছে। প্রথমে অনলাইন আবেদন করে দেবে। অনলাইন আবেদনের জন্য কিন্তু 1/8/2026 থেকে আবেদন শুরু হয়েছে সকাল 10টা AM থেকে। আর আবেদনটি চলবে এখানে 5/8/2026 পর্যন্ত। 5/8/2026 শুধু 5 দিন সময় দিয়েছে। তোমরা সম্পূর্ণ ভালো করে দেখে পড়ে বুঝে আবেদন কমপ্লিট করে দেবে, কেউ কোথাও ভুল করবে না। আগে অনলাইন আবেদন কমপ্লিট করবে, তারপর দেখো ক্যান্ডিডেটদের বলেছে ইনস্ট্রাকশনগুলো কেয়ারফুলি পড়ে নিতে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, তারপর অনলাইন আবেদন করতে। অনলাইন আবেদনের জন্য এখানে অলরেডি লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে গিয়ে তোমাকে আবেদন কমপ্লিট করতে পারো। নোটিশটি তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তারপর দেখো কি বলেছে, এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো কিন্তু ফ্ল্যাবোটমিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। ফ্ল্যাবোটমিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য তোমাকে বলেছে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে দেখো স্কোরিং হবে, মানে তোমার নাম লিস্টে উঠবে কীভাবে, 90% মার্কসে দেবে তোমার মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তোমাকে 90% মার্কস দেবে, আর 10% দেবে তোমার সেই কোর্স কমপ্লিট করা রয়েছে কিনা। কোন কোর্স আমি বলে দিচ্ছি, অথবা তোমার সেই কাজের এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, তবেই তুমি এখানে আর 10 মার্কস পেয়ে যাচ্ছ। আর কোনো রিটেন এক্সাম তোমাকে এখানে দিতে হচ্ছে না। তো খুব ইজি প্রসেস। এখানে শুধু আবেদন কমপ্লিট করে দেবে, তোমাকে ডেকে নেবে, যোগ্য হলে, অযোগ্য হলে ডাকবে না। দেখো এই পদের জন্য, ফ্লেবোটমিস্ট পদের জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তোমার প্লেস অফ পোস্টিং হবে, কোথায় পোস্টিং হবে, মেকলিগঞ্জ SDH সদর হাসপাতালে মেকলিগঞ্জে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো সবাই আবেদন করতে পাবে। এখানে ক্যান্ডিডেটদের বলেছে মাস্ট সাবমিট দেয়ার প্রিন্ট আউট অফ ফিল্ড আপ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট তোমাকে বের করতে হবে আবেদন সাবমিট হয়ে যাওয়ার পর। তারপর সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট, সব কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে খামের উপর লিখতে হবে তুমি কোন পদের জন্য আবেদন করছো। সব কিছু হয়ে গেলে এই ঠিকানায় নিয়ে তুমি চলে যাবে। ঠিকানা এখানে দিয়ে দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট CMOH অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি। দেখো বলেছে এখানে দেবীবাড়ি রোড, কোচবিহার
আর কোন পদের জন্য আবেদন করছো সেটা লিখে দেবে। এখানে বলেছে সেই যে কোচবিহারের সেই নির্দিষ্ট ঠিকানায় তোমার অনলাইনে তো 5 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে, যখন তুমি অফলাইনে জমা করবে আরও 2 দিন সময় বাড়িয়ে দেবে, তুমি 7 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এটা অফলাইনে, কিন্তু অফলাইনের জন্য এই 7/8/2026 পর্যন্ত আবেদন তুমি কমপ্লিট করতে পারবে ডিউরিং অফিস আওয়ার, অফিস টাইম, হলিডেগুলো বাদ দিয়ে, অফিস আওয়ার এক্সেপ্ট অন হলিডেজ, হলিডেগুলো বাদ দিয়ে তোমাকে কিন্তু ছুটির দিনগুলো বাদ দিয়ে, শনিবার রবিবার ছুটির দিন সব বাদ দিয়ে তোমাকে ওয়ার্কিং ডেতে জমা করতে হবে। পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন তুমি জেনে নিতে চাও, আবেদন করে দিলে তারপর কোনো ইনফরমেশন জেনে নেওয়ার থাকলে তোমাদের বলেছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলস চেক আউট করে নিতে। এখানে কিন্তু ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভ্যারিফিকেশন, যখন তোমাকে ভ্যারিফিকেশনের জন্য ডাকবে এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। অনলাইন জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার লাগবে তোমার, 2 কপি প্রিন্ট আউট করে রাখবে, 1 কপি তোমার কাছে রাখবে। অনলাইন আবেদনের রেজিস্ট্রেশন নাম্বার, 1 each self-attest photocopy of with a self-attest of the following has to be submitted। এগুলো সাবমিট করতে হবে: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সমতুল্য যোগ্যতার অ্যাডমিট কার্ড, অল মার্কশিট সার্টিফিকেট, যা যা ডকুমেন্টস রয়েছে, যা যা ক্রাইটেরিয়া চেয়েছে, ফটোকপি অফ ভোট কার্ড অথবা আধার কার্ড দিতে পারো এখানে আইডি প্রুফ হিসেবে, আর ক্লিয়ার ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে সাবমিট করতে হবে অফলাইনে যখন জমা করবে। এবার প্রশ্ন হচ্ছে ফ্লেবোটমিস্ট পদের জন্য কত টাকা স্যালারি দেখিয়ে দিয়েছে আমি কোন পদের জন্য কোন হাসপাতালে নিয়োগ করা হচ্ছে, তোমার এক্সপিরিয়েন্স কী চেয়েছে এবং কোয়ালিফিকেশন কী চেয়েছে। দেখো, এলিজিবিলিটি প্রথমেই থাকতে হবে পাস্ট মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মাধ্যমিক পাস, প্রথমে তোমাকে মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। সেকেন্ড নাম্বার যে পয়েন্টটি হলো সাকসেসফুলি কমপ্লিটেড আ ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স ইন অ্যান অর্গানাইজেশন। তুমি যে কোনো সংস্থা থেকে যদি ফ্লেবোটমি টেকনিশিয়ান পদের জন্য সেই কোর্সটি কমপ্লিট করে থাকো, অথবা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট PPSSDর তরফ থেকে হলেও হবে, মনে রাখবে PPSSDর তরফ থেকে ফ্লেবোটমি টেকনিশিয়ানের কোর্স কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারো, অথবা NSDC ইন্ডিয়া আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS থেকে করলেও তুমি এখানে আবেদন যোগ্য। তারপর বলেছে দেখো, অথবা যদি যাদের সেই সার্টিফিকেট নেই তারা কি করবে, যদি তোমার সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে শুধুমাত্র 1 বছরের, শুধু 1 বছরের, 1 ইয়ার অনলি, যে কোনো গভর্নমেন্ট হেলথ সেক্টরে অথবা ল্যাবরেটরিতে অথবা লাইসেন্সড প্রাপ্ত হেলথ কেয়ারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে অথবা ল্যাবরেটরিতে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে ফ্লেবোটমিস্ট পদে, তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। বয়সটি কিন্তু কোনো বয়স নিয়ে কোনো টেনশন নেই, ম্যাক্সিমাম 50 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারো। 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সের হিসাবটি করে নেবে, 50 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করে দিতে পারো। শুরুতে 5,500 টাকা স্যালারি দেবে। মাধ্যমিকের নাম্বার আর তোমার সেই এক্সপিরিয়েন্স থাকুক কিংবা সার্টিফিকেট থাকুক, তার ভিত্তিতে এখানে নিয়োগ করে নেওয়া হচ্ছে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। এখানে কিন্তু NIOSদেরও ছাড় দিয়েছে, বলেছে NIOS থেকেও তোমার সেই সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারো। তো এই যে নিয়োগটি করা হচ্ছে এটা মনে রাখবে, লালবাগ কোচবিহার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। ওপরে টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়া রয়েছে। তুমি আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন কমপ্লিট করে দিতে পারো। 5 তারিখের মধ্যে অনলাইন আবেদন কমপ্লিট করে দিতে হবে, আর অফলাইনে আবেদনের 7 তারিখ পর্যন্ত আবেদন করতে হবে, 7ই আগস্ট পর্যন্ত, কিন্তু হাতে সময় খুবই কম। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।